এখানে আছে দুইটা বাজি, অনেক দুষ্টামি করে দুইটা। এই দুইটা এখানে এসে ওই যে এখানে লার্ভা আছে না, লার্ভা জমে, লার্ভা খাই। ওই যে এখানে এই যে গম টম পুইরা থাকে, এই দিয়েছে আপনার এই যে আমরা কবুতরের খাবার যে জারি, তো জারের মধ্যে যে খাবারগুলো পরে নষ্ট খাবারগুলো, তো এইগুলো খাই। অনেক সুন্দর লাগে এগুলো রে। আর এত ছোট একটা মুরগি ওই মতো বড় মুরগির সাথে ওরা টক্কর দিতেছে, দেখেন কি অবস্থা। কয়েল পাখি তো সাধারণত ডিম পারে আপনার এই যে একটু কালো কালো ছিটা রাখে এটা ডিমের মধ্যে, আর এটা একবারে ফ্রেশ পুরো কবুতরের ডিমের মতন। হ্যাঁ, কয়েল পাখির ডিমটা কি ওরা করতেছে নি, দিতেছে কিনা, তো দিতেছে। ডিম মোটামুটি গরম হয়েছে, আল্লি জানি উঠবে কিনা, আগে একটা দিছিলাম উঠে নাই। আর এগুলো দিনও আস্তে আস্তে গুনিয়ে আসতেছে। এগুলো কি মুরগিটার একটা সমস্যা, সারা দিন কোনো ডাকাটাকি করবে না। আমি যখন ভিডিও করুন ডাকাটাকি শুরু করে দেবো, মানে আমার ভিডিও করতে দেবো না। ফিমেলটা চুরি করে খাবার খাইতেছে, এটাও ভালো গেল। কি আওয়াজটা করছে দেখছেন? মাশাআল্লাহ, আমি এগুলো দেখলে নিজে অবাক হয়ে যায়। মাছ কত বড় হয়ে গেছে, হ্যাঁ কত সুন্দর লাগে। ক্যামেরাতে বোঝা যায় না এত ভালো, আমার ক্যামেরা না, হ্যাঁ ক্যামেরা তো ভালো না, সরাসরি দেখলে অনেক সুন্দর লাগে। চোখ দেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পরে এই ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতেছে, এতদিন তো ব্যাক ক্যামেরাটা করতাম। তো আজকে পাখির রুমে মুরগির সামনে, হ্যাঁ তো আজকে একটা জিনিস দেখানোর জন্য আসছিলাম। আমি প্রথম দেখছি, আপনারা যদি আগে দেখে দেন তাহলে তো বুঝবেন জিনিসটা, কিন্তু আমি এই প্রথম, আমি দেখাই আপনাদেরকে। এই যে এই কয়েল পাখির ডিম এটা। কয়েল পাখি তো সাধারণত ডিম পারে আপনার এই যে একটু কালো কালো ছিটা রাখে এটা ডিমের মধ্যে, আর এটা একবারে ফ্রেশ পুরো কবুতরের ডিমের মতন। হ্যাঁ, এটা ছোটো আবার মেবি বব হোয়াইটের নামে একটা কয়েল পাখি আছে, ওইটার ডিম সেম এটার মতন। হ্যাঁ, তো আমি দুইটা আলাদা করে রাখছিলাম, কারণ আমার এই পাখিটা ওরা টুকরাইছে, এটা একটু চোখের সমস্যা করে ফেলছে এই যে, তো এই কারণে এটারে আলাদা করে রাখছিলাম। তো এটা ডিমটা পারছে, তো আমি ভাবলাম যে এটা যেহেতু ইউনিক একটা ডিম, এই ডিম দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যায়। তো এখানে একটা কবুতরের ডিম আছে, তো আমি এটা এখানে রেখে দিলাম। হ্যাঁ, এটা অ্যাকসেপ্ট করে নিবে, কারণ ডিমটা সেম এটার মতনই। আর কবুতরের ডিমটা মেবি এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এটা রাখি, নষ্ট হয়ে গেল রাখি, বিভিন্ন থাকো। হ্যাঁ, এই আমার যে কাদাক মুরগিটা আছে এটা একটু অসুস্থ হয়ে গেছে, সবাই দোয়া করবেন যাতে মুরগিটা সুস্থ হয়। বুঝতেছি না, এটা একটু দুর্বল হয়ে গেছে, এমনি বেশি সমস্যা হয়েছে না, একটু দুর্বল হয়েছে, কী সমস্যাটা বুঝতেছি না। হ্যাঁ, আর সিল্কিটা পুরো অ্যাকশনে আছে। আর কালোটা ফিমেলটা চুরি করে খাবার খাইতেছে, এটা অসুস্থ হয়ে গেছিল, এটা খাওয়াইছি, ওষুধ খাওয়াইছি, পরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ, ডিম পারবে না। এখন আবার এইটার সাথে যে জোড়াটা ছিল মেলটা আর কি, মেলটা এটা ছিল না, এটা একটু অসুস্থ হয়ে গেছে। সমস্যা নেই, আমি ট্রাই করবো যাতে তাড়াতাড়ি মানে রিকভারি করতে পারি, করে চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে এটা সুস্থ হয়ে যাবে। আর এগুলাও সুস্থ হয়ে গেছে, মোটামুটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে, এখন অনেক খেলাধুলা করে। এইগুলো মুরগিগুলো অনেক সুন্দর লাগে দেখতে। তো কবুতর আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন, বাতাস বাইরে অনেক বাতাস, এতদিন পুরো গরম আছিল, তো ঠান্ডা ঠান্ডা দিন। কবুতর আপনি কিনবেন ওষুধ দিয়েছিলাম, কিনবেন ওষুধ খাইছে, এখনো কিনমি মানে বের হয় না ওদের শরীর থেকে, কিনমি বের হইলে এই পানির যে বাটিগুলো থাকে, বাটিগুলোর মধ্যে কিনমি ওরা বমি করে বের করে। এই যে মুরগি মাশাআল্লাহ অনেক বড় হইতেছে, আর এগুলোর দিনও আস্তে আস্তে গুনিয়ে আসতেছে। এগুলো এই মুরগিটার একটা সমস্যা, সারা দিন কোনো ডাকাটাকি করবে না। আমি যখন ভিডিও করুন ডাকাটাকি শুরু করে দেবো, মানে আমার ভিডিও করতে দেবো না। আর ওরও ডাকাটাকি শুরু করে দিত, কিন্তু ওর শরীর অসুস্থ দিকে চুপচাপ আছে করে।
আমি তো খাবার ওই বাড়িটা দিই, মুরগির বাড়িটা থেকে খাইতেছে। মুরগিগুলো ছাড়বো এখন, ফিমেলগুলো ছাড়বো। এই যে মেলগুলো আছে এগুলো ছাড়বো না, ফিমেলগুলো ছাড়ি। এত ছোট একটা মুরগি ওই অত বড় মুরগির সাথে ওরা টক্কর দিতেছে, দেখেন কি অবস্থা। এই 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 দেখছেন অবস্থা। ওর বয়স কত জানেন? ওর বয়স হয়েছে 5 মাস, আর ওর হয়েছে 1 মাস হয়েছে না, বলো বুঝলেন। ও গিয়েছে ওর সাথে টক্কর দিই। তো এটা ছাড়ি, হ্যাঁ। ও ও ও নো 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 নো, এটা ছাড়ছি আর দুইটা ছাড়তে। আমি শুধু ফিমেলগুলার ছাড়ছি, আর মেলগুলার ছাড়ি না, কারণ জানেন মেলগুলার ছাড়লে কি হবে। আর মজার কথা হইলো আমি ভিতরের ছাড়ছি সবগুলো, শুধু একটা জায়গার মধ্যে, বাইরে ছাড়ি না, কারণ বললাম একটুকে বৃষ্টি হইতেছে, মারাত্মক বৃষ্টি। আর মুরগির জায়গাটা হয় না এখনো, মুরগির জায়গা হয়ে গেলে ইনশাল্লাহ ওইখানে সে বাইরে মানে ছাদে ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। আপাতত এখানে থাক, হ্যাঁ। মাশাআল্লাহ, আমি এগুলো দেখলি নিজে অবাক হয়ে যায়, মাছ কত বড় হয়ে গেছে, হ্যাঁ। কত সুন্দর লাগে, ক্যামেরাতে বোঝা যায় না এত ভালো, আমার ক্যামেরা না, হ্যাঁ, ক্যামেরাটা তো ভালো না, সরাসরি দেখলে অনেক সুন্দর লাগে, চোখ দিয়ে না দেখলে বিশেষ করা যায় না। এইগুলো কি ছোট ছিল, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর মজার কথা হইলো এই দুইটো ফিমেল, এই যে এটাও ফিমেল, হ্যাঁ এটাও ফিমেল। আর বাচ্চা দুইটা এখানে, এই বাচ্চা দুটো দেখছেন কি করে ওরা, ছোট মুরগি। ওর বয়স কত? ওর বয়স তো মনে হয় 1.5 মাস হইব, ভালো কিনা হয় নাই। ও গিয়ে সেটা কাশিতে টক্কর দেয়, হ্যাঁ। আর ওর দুইটা এখানে আছে, দুইটা বাজি, অনেক দুষ্টামি করে দুইটা। এই দুইটা এখানে এসে ওই যে এখানে লার্ভা আছে না, লার্ভা জমে, লার্ভা খাই। ওই যে এখানে এই যে গম টম পুইরা থাকে, এই দিয়েছে আপনার এই যে আমরা কবুতরের খাবার যে জারি, তো জারের মধ্যে যে খাবারগুলো পরে নষ্ট খাবারগুলো, তো এইগুলো খাই। অনেক সুন্দর লাগে এগুলো রে। আর কি করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। তো এইগুলার ছাড়লে কি অবস্থা গো, এগুলো টুকরা টুকরি করবো, এগুলো ছাড়তেছি না। তো ওরাও ছাড়তেছি না, ও ভালো মানুষ না, ওটা ছাড়তাম, কিন্তু দেখি কি করা যায়। দেখেন এই আমার এই দুইটা ফিমেলের বয়স তো আপনার 5 মাস। আমি যারা আনছিলাম 4 মাস হয়েছে, আর আনার সময় 1 মাস বয়স ছিল। আর এটার বয়স আপনার 5 মাস। তো কাদাকনাথের সাইজ ছোটোই থাকে। তো এই যে ব্রাহ্মার সাইজ কিন্তু বড়, হ্যাঁ। আমি তো ক্যামেরাটার পেছনে দেখেন, ব্রাহ্মার সাইজ কিন্তু বড়, কাদাকনাথের সাইজ ছোট। ব্রাহ্মা এটা বলে মেবি। তো ব্রাউন কালার একটা ব্রাহ্মা আমার কিনতে হবে মেল, আর হোয়াইট ব্রাহ্মা একটা কিনতে হবে, হ্যাঁ, মেল কিনতে হবে। যত দুইটা ফিমেল ভালোই, দুইটা ফিমেল একটা। আর এই মশাইটা এখন সিঙ্গেল, আমি চাই না মশাই এই জীবনে সঙ্গী টঙ্গী হোক, বংশধর হোক, তাই এখানে যেন আট করা থাকুক সারাদিন, না সারা জীবন আট করা থাকুক, সারাদিন তা আসি, সারা জীবন আট করা থাকুক। আমি আপনাদেরকে মুরগির বাসার আপডেটটা দেখি। এই যে দরজা লাগানো হয় না এখনো, মাপ নিয়ে গেছে, বলছিল মিস্ত্রি আজকে আসবে, হ্যাঁ, যে ওয়েল্ডিং এর কাজ যারা করে তারা আজকে আসে নাই, আমার পরে 1 সপ্তাহ ধরে ঘুরাইতেছে। আমি তিনজন মিস্ত্রি পাল্টাইছি নিয়ে এসে, হ্যাঁ, প্রথমে একজন, তারপরে একজন, কালকে আবার না পরশুদিন একজন আসছিল, উনি এখন আসতেছে না। উনি না আসলে আরেকজন নতুন দেখতে হইব। তো মানুষ কেন জানি এই কাজগুলো করতেছে না, বুঝি না, টাকা তো দিব, টাকা ছাড়া তো কাজ করাবো না। যে এখানে আরেকটা আছে এভিয়ারি, যেটা এটা নিয়ে আলাদা কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে এটা নিয়ে সেটা, হ্যাঁ। তো এটা আপডেট দিয়েছিলাম, এখন আর এটা নিয়ে কিছু বলবো না। ঢুকলো গেল কি আওয়াজটা করছে দেখছেন?
এই কয়েল পাখির ডিমটা কি ওরা ইয়া করতেছে নি, দিতেছে কিনা, তো দিতেছে। ডিম মোটামুটি গরম হয়েছে, আল্লি জানি উঠবে কিনা, আগে একটা দিছিলাম উঠে নাই, ডিমটা নষ্ট হয়েছে। তো এটা একটা দিয়ে দেখি ওঠে কিনা। ও গিয়েছে ওর সাথে ফাইট করতেছে। যাক, আর ভিডিও লং করবো না, অনেক লং করে ফেলছি। তো আজকে তো পর্যন্তই, আজকে আর ভিডিও করবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর জানাবেন আপনাদের কোয়েল পাখি কি এমন সাদা সাদা ডিম পারে কিনা। আমি জানি মানে কোয়েল পাখি ডিম তো আমি দেখছি, আমি সবসময় মানে ডিম কালেক্ট করি সবসময় আমি, এমন থাকে। তো ওই দিন কালেক্ট করি নাই, দিয়ে এমন ডিম হইতে পারে আমার সাথে আমার আম্মু প্র্যাঙ্ক করতেছে, সাদা ডিম দিয়ে দিতে পারে, আই ডোন্ট নো। আপনারা জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।